নমস্কার, ইওর ইন্টারনেট স্কুল চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। তো আজকে আমরা তোমাদের ক্লাস 9 এর জীবনবিজ্ঞানের রায় ও মার্টিন কোশ্চেন ব্যাংক অনুসারে প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের মডেল সেট 5 এর প্রশ্নগুলোর সমাধান করব। তো দেরি না করে চলো ভিডিওটা শুরু করা যাক। প্রথমে আছে বিভাগ ক একে সঠিক উত্তরটি নির্বাচন করো। একেরটা বলেছে টিনোফোরা পর্বতভুক্ত প্রাণীদের কম্বো প্লেটের সংখ্যা, সঠিক অপশন হচ্ছে অপশন ডি 8টি। পরে দিয়ে বলেছে পরস্পর সাদৃশ্যযুক্ত কয়েকটি বর্গ নিয়ে গঠিত গোষ্ঠী হলো, সঠিক অপশন হচ্ছে অপশন বি শ্রেণী। পরে তিনে বলেছে কোন জৈব যৌগে সি, এইচ ও ও এর অনুপাত 1:2:1 থাকে, সঠিক অপশন হচ্ছে অপশন ডি কার্বোহাইড্রেট। পরে চারে বলেছে কোন খনিজ মৌল হৃৎপিণ্ডের সংকোচন ঘটায় ও স্নায়ুকে উদ্দীপিত করে, সঠিক অপশন হচ্ছে অপশন এ সোডিয়াম। পরে পাঁচে বলেছে রক্ত তঞ্চনে সাহায্যকারী ভিটামিন হলো, সঠিক অপশন হচ্ছে অপশন ডি ভিটামিন কে। পরে ছয় বলেছে প্লাজমোডেসমাটার কাজ হলো, সঠিক অপশন হচ্ছে অপশন ডি সবগুলো। পরে সাথে বলেছে চালনী ছিদ্রের উপস্থিতি দেখা যায়, সঠিক অপশন হচ্ছে অপশন সি ফ্লোয়েমে। এবার বিভাগ ক্ষয়ে দিয়ে বলেছে একটি বাক্যে উত্তর দাও যে কোনো তিনটি। একটা বলেছে নগ্ন জিন কি, উত্তর। দুয়েরটা বলেছে জিমনোস্পার্মের প্রধান উদ্ভিদ দেহটি কি প্রকৃতির, রেণুধর দেহ ও ডিপ্লয়েড প্রকৃতির। তিনে বলেছে ভিটামিন ই এর রাসায়নিক নাম কি, উত্তরটা হচ্ছে টোকোফেরল। পরে চারে বলেছে একটি সজীব কোষান্তর রন্ধ্রবিহীন স্থায়ী কলার উদাহরণ দাও, উত্তরটা হচ্ছে কোলেন কাইমা। পরে তিনে বলেছে শূন্যস্থান পূরণ করে যে কোনো দুটি। একটা বলেছে বিজ্ঞানের যে শাখায় জীবাশ্ম সম্পর্কে আলোচনা করা হয় তা হলো ড্যাশ, উত্তরটা হচ্ছে প্রত্নজীববিদ্যা। তিনের দিয়ে বলেছে পাকস্থলীর ড্যাশ কোষ থেকে হাইড্রোক্লোরিক অ্যাসিড খরিত হয়, উত্তরটা হচ্ছে প্যারাইটাল গ্রন্থির কোষ থেকে। পরে তিনে বলেছে নিউক্লিওটাইড ইজ ইকুয়াল টু পেন্টোজ শর্করা প্লাস ড্যাশ প্লাস নাইট্রোজেন যুক্ত ক্ষার, উত্তরটা হচ্ছে ফসফরিক অ্যাসিড। পরে চারে বলেছে ঠিক বাক্যের পাশে ঠিক চিহ্ন আর ভুল বাক্যের পাশে ভুল চিহ্ন দাও। একটা বলেছে হুইটেকারের 5 রাজ্য শ্রেণীবিভাগ অনুযায়ী লোহিত শৈবাল ও বাদামি শৈবালকে উদ্ভিদ রাজ্যের অন্তর্ভুক্ত করা হয়নি, এটা হচ্ছে ভুল। পরে দিয়ে বলেছে গলগি বস্তুর চারপাশে থাকা অঙ্গাণুবিহীন সাইটোপ্লাজমের অংশকে জোন অফ এক্সক্লুশন বলে, এটা হচ্ছে ঠিক। এবার পাঁচে স্তম্ভের সঙ্গে বিস্তম্ভের সম্পর্ক স্থাপন করে লেখো। স্তম্ভে একে বলেছে ভিত্তি পর্দা, দিয়ে বলেছে তরুণাস্থি, তিনে বলেছে 70S রাইবোজোম, চারে বলেছে টেরিডোফাইটা। বি স্তম্ভে এতে বলেছে প্রোক্যারিওটিক কোষ, বিতে বলেছে লাইকোপোডিয়াম, সিতে বলেছে হাঙর, ডিতে বলেছে আবরণী করা, ইতে বলেছে পাইনাস। তাহলে একেরটা ডি, দুয়েরটা সি, তিনেরটা এ, চারেরটা বি হবে। এবার বিভাগ গয়ে ছয় বলেছে সংক্ষিপ্ত উত্তর দাও যে কোনো ছটি। একেরটা বলেছে দ্বিপদ নামকরণের দুটি নিয়ম লেখো, এখান থেকে উত্তরটা চলছে এই পর্যন্ত দেয়া আছে। এবার এখান থেকে নিজেদের পছন্দ মতো যে কোনো দুটো নিয়ম তোমরা লিখে দেবে। ছয়ের দিয়ে বলেছে প্রদত্ত বৈশিষ্ট্যের ভিত্তিতে কন্ড্রিকথিস ও অস্ট্রিকথিসের মধ্যে পার্থক্য লেখো। এতে বলেছে অন্তঃকঙ্কাল, সিতে বলেছে পটকা। দেখো উত্তর, এই পার্থক্যের 1 আর 5 নম্বর পয়েন্টটা লিখতে হবে, দেখে নাও। ছয়ের তিনে বলেছে ব্রায়োফাইটাকে উভচর উদ্ভিদ বলা হয় কেন, এই প্রশ্নের উত্তরটার জন্য এই প্রশ্নের উত্তরটা লিখলে হবে এখান থেকে এই পর্যন্ত। ছয়ের চারে বলেছে ডিএনএ উপস্থিত এরূপ দুটি কোষ অঙ্গাণুর নাম লেখো। ওই প্রশ্নের জন্য এই প্রশ্নের উত্তরটা থেকে পাবে, এখানে তিনটে আছে, এখান থেকে যে কোনো দুটো লিখে দেবে। পাঁচে বলেছে দুটি অপরিহার্য ফ্যাটি অ্যাসিডের উদাহরণ দাও। এই প্রশ্নের এই উদাহরণ থেকে যে কোনো দুটো নাম লিখে দেবে। বলেছে অ্যারিওলার যোগকলা ও অ্যাডিপোজ যোগকলার একটি করে কাজ লেখো। অ্যারিওলার যোগকলার কাজগুলো দেখো, এখান থেকে উত্তরটা পর্যন্ত দেওয়া আছে, এখান থেকে যে কোনো একটা কাজ লিখে দেবে। পরের প্রশ্ন অর্থাৎ অ্যাডিপোজ কলার কাজ, এই প্রশ্নটা থেকে পাবে, মানে তিনটে কাজ দেওয়া আছে, এখান থেকে যে কোনো একটা কাজ লিখে দেবে। পরে বলেছে সাথে সুক্রোজ ও মল্টোজে উপস্থিত মনোস্যাকারাইড বা একক শর্করাগুলির নাম লেখো। দেখো উত্তর, এখান থেকে এই পর্যন্ত। পরে আটেরটা বলেছে পার্থক্য লেখো জাইলেম ও ফ্লোয়েম।
এই পার্থক্যটা লিখতে হবে, যেহেতু প্রশ্নটা 2 নম্বরের, তাহলে তোমরা কেউ 2টো পয়েন্ট লিখতে পারো, কারো মনে হলে 3টে, স্কুল ভিত্তিক ব্যাপার থাকলে তাহলে 4টে পর্যন্ত পার্থক্যের পয়েন্ট লিখে দিও। বিভাগ ঘ তে 7 বলেছে নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও। বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয়। একেরটা বলেছে ইকাইনোডার্মাটা পর্বের মুখ্য বৈশিষ্ট্যগুলি লেখো। কোন পর্বের প্রাণীদের দেহ ম্যান্টল পর্দা দ্বারা আবৃত থাকে এবং এই পর্বের একটি প্রাণীর উদাহরণ দাও। একাইনোডার্মাটা পর্বের মুখ্য বৈশিষ্ট্য দেখো, এখান থেকে দেওয়া আছে, চলছে। এই পর্যন্ত লিখবে। এবার যেহেতু তোমাদের ওই পোর্শনটার নাম্বার হচ্ছে 3, তাহলে কেউ 3টে পয়েন্ট লিখতে পারো, কারো মনে হলে 4টে পয়েন্ট লিখতে পারো, আর স্কুল ভিত্তিক ব্যাপার থাকলে তারা 6টা পর্যন্ত পয়েন্ট লিখে দেবে। উৎকা পর্বের প্রাণীদের দেহ হচ্ছে ম্যান্টল পর্দা দ্বারা আবৃত থাকে। প্রাণীর উদাহরণ দিতে বলেছে, এই দুটোর মধ্যে যে কোনো একটা নাম লিখে দিলেই হবে। হাতের একের অথবা বলেছে রাজ্য মনেরা নিউক্লিয়াস, রাইবোজোম ও কোষ প্রাচীরের বৈশিষ্ট্য লেখো। গুপ্তবীজী ও ব্যক্তবীজী উদ্ভিদের শস্য কি প্রকৃতির হয়? তো নিউক্লিয়াসের বৈশিষ্ট্যের জন্য 1 নম্বর পয়েন্টটা লিখতে হবে। তারপর কোষ প্রাচীরের জন্য হচ্ছে 5 নম্বর পয়েন্টটা লিখতে হবে। রাইবোজোমের জন্য এই 2 নম্বর পয়েন্টটা লিখতে হবে। পরবর্তী ভাগের প্রশ্নের উত্তরটার জন্য দেখো, এই গুপ্তবীজীর হচ্ছে এই যে শস্য, এটা লিখতে হবে এখান থেকে এই পর্যন্ত। গুপ্তবীজীর শস্যটা হচ্ছে তোমরা এখান থেকে পাবে, এই প্রশ্নের উত্তরটা থেকে এখান থেকে পাবে এই 8 নম্বর পয়েন্ট। 7-এর 2 বলেছে চিত্রসহ ভাজক কলার বৈশিষ্ট্য ও কাজ উল্লেখ করো। উত্তর, এই প্রশ্নের উত্তরটার জন্য এই প্রশ্নের উত্তরটা লিখতে হবে। এখান থেকে উত্তরটা চলছে, এগুলো হচ্ছে বৈশিষ্ট্য। এই ছবিটা আঁকতে হবে, ছবিটা কিন্তু পেন্সিলে আঁকবে। তারপর হচ্ছে কাজ, উত্তরটা চলছে এই পর্যন্ত। 7-এর 2 অথবা বলেছে মাইটোকন্ড্রিয়ার একটি বিজ্ঞানসম্মত চিত্র অঙ্কন করো এবং নিম্নলিখিত অংশগুলি চিহ্নিত করো। এতে বলেছে পার্সোনাল অধৈকক, বিতে বলেছে ক্রিস্টি, সিতে বলেছে F0-F1 বস্তু, ডিতে বলেছে পেরিমাইটোকন্ড্রিয়াল স্থান। ছবিটা আঁকতে হবে, ছবিটা কিন্তু পেন্সিলে আঁকবে। এটা হচ্ছে পার্সোনাল অধৈকক, এটা হচ্ছে F0-F1 বস্তু, আর এটা হচ্ছে ক্রিস্টি, আর পেরিমাইটোকন্ড্রিয়াল স্পেসটাই হচ্ছে পেরিমাইটোকন্ড্রিয়াল স্থান। তাহলে এটা করতে হবে। তো এই ছিল তোমাদের ক্লাস 9-এর জীবন বিজ্ঞানের রায় ও মার্টিন কোশ্চেন ব্যাংক অনুসারে প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের মডেল সেট 5-এর প্রশ্নগুলোর সমাধান। তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাকে অবশ্যই লাইক করে দাও এবং আমাদের চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দাও। এই ধরনের ভিডিও নোটিফিকেশন জলদি পেতে হলে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার পাশাপাশি পাশে থাকা বেল আইকনে গিয়ে অবশ্যই ক্লিক করে দাও, যাতে করে ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে তোমরা তার নোটিফিকেশন পেয়ে যাও। আর দেখবে ভিডিও ডেসক্রিপশনে আমাদের টেলিগ্রাম এবং হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক দেওয়া আছে, সেখানে তোমরা চটজলদি জয়েন করে যাও। তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।